السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে গরমের তীব্রতায় রব্বুল আলামিন উত্তম জায়গায় জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। সবাই এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজ শাওয়াল মাসের 16 তারিখ এবং শাওয়াল মাসের তৃতীয় জুম্মা। আরবির মাস যদি আপনি গণনা করেন, রমজান মাসের পরে হচ্ছে শাওয়াল মাস। আর এই শাওয়াল মাসের সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ তাআলা কয়েকটি মাসকে হজের মাস বলেছেন। সে কয়েকটি মাসের মধ্যে শাওয়াল মাস এবং জিলকদ মাস, এই 2 মাস সহ জিলহজ মাস, এই 3 মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মাস বলেছে। সুবহানাল্লাহ। তাহলে যেহেতু হজের মাস বলেছে, তাহলে হজের মৌসুম, এই হজটা কি যাদের ওপর ফরজ হয় বারবার করতে হয় না? জীবনে একবার তাদের জন্য ফরজ। একবার। কয়বার? মানুষের জীবনে একবার হজ ফরজ হয়। এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বুনিয়াল ইসলামু শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের মধ্যে 5টি রুকন আছে। 1 নম্বর হচ্ছে কালিমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা। তাহলে 4 নম্বর হজ আছে কি নাই? গুরুত্বপূর্ণ বিধায়। এই জন্য আল্লাহ তাআলা এই হজটাকে রোকন হিসাবে আমাদের জন্য ফরজ করে দিয়েছে। আমরা সকলে জানি ইসলামের রোকন 5টি এবং ইসলামের খুঁটি 5টি। খুঁটি ছাড়া কখনো ঘর টিকে থাকবে, পিলার ছাড়া কখনো বিল্ডিং টিকে থাকবে। খুঁটি ছাড়া যেমন ঘর টিকে থাকে না, পিলার ছাড়া যেমন বিল্ডিং টিকে থাকে না, ঠিক তেমনইভাবে কোনো মুসলমান যদি নিজেকে মুসলমান দাবি করে, এই 5টি থেকে যদি যে কোনো একটি যদি অমান্য করে, তাহলে সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। কত বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদের সব সময় মাথায় রাখতে হবে, যেহেতু শাওয়াল মাস, জিলকদ এবং জিলহজ মাসকে আল্লাহ তাআলা হজের মাস বলেছে, তাহলে মুসলমানের জন্য সুবর্ণ সুযোগ মনে করে আমাদেরকে শাওয়াল মাস থেকে হজের জন্য প্রস্তুত থাকতে হবে। যাদের ওপর হজ ফরজ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? হজ কি সবার ওপর ফরজ? সবার ওপর হজ ফরজ নয়। যাদের ওপর হজ ফরজ হয়েছে তাদেরকে হজ অবশ্যই করতে হবে। আর হজ ফরজ কাদের ওপর হয়েছে? যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, নিসাব পরিমাণ মাল আছে, যে নিসাব পরিমাণ মাল
ওই মাল দ্বারাই তার পরিবারের ভরণ পোষণ দিয়ে সে মক্কা মদিনায় থেকে হজ করে আবার পুনরায় বাংলাদেশ আসতে পারবে। এই পরিমাণ টাকা যদি তার ঘরে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তার ওপর হজ ফরজ হয়েছে। তাহলে আমাদেরকে চিন্তা করা দরকার যে আমার যতটুকু সম্পত্তি আছে, এই সম্পত্তি যদি আমি বিক্রি করে অথবা আমার জমানো সম্পদ যেটা আছে আমি যদি হজ করতে যাই এবং ভরণ পোষণ যদি আমার পরিবারকে দিয়ে যাই, আমার যদি এতটুকু অ্যাবিলিটি থাকে তাহলে আমাকে হজ অবশ্যই অবশ্যই করতে হবে। কেননা এই হজটা নফল নয়, এই হজটা হচ্ছে ফরজ। এবং ইসলামের যে 5টি রকম আছে আপনি একটু খেয়াল করে দেখেন। 1 নম্বরে কালিমা। এই কালিমা আপনি পড়েছেন এবং অন্তর থেকে বিশ্বাস করেছেন। পড়া এবং অন্তর থেকে বিশ্বাস করে আপনি মুসলমান হয়েছেন, এই জন্য আপনার এতটা কষ্ট হয়নি। তারপরে নামাজ, এই নামাজ আমরা পড়ি, এই নামাজ শারীরিকভাবে আমাদেরকে কষ্ট করতে হয়। শারীরিকভাবে কষ্ট কেন? ওঠা বসা এবং কিছু সময় ব্যয় হয়। আমাদের এখানে আর্থিক কোনো খরচ নেই, শারীরিকভাবে আমাদের শ্রম দিতে হয়। তারপরে যাকাত, আর্থিকভাবে আমাদের ব্যয় হয়। যাকাতের মধ্যে শারীরিক কোনো কষ্ট আছে না আর্থিক খরচ আছে? আপনার টাকা পয়সা ব্যয় করতে হয়, আপনার যাকাত হয়ে যাবে। তারপরে আপনার হজ, হজের মধ্যে 2টা জিনিস লাগে, শারীরিক কষ্টও আছে, আর্থিক কষ্টও আছে। শারীরিক কষ্ট যেমন আপনাকে হজের সময় আপনাকে যে জায়গায় হজ হয় ওই জায়গায় উপস্থিত থাকতে হবে। হজের পারিভাষিক অর্থ হচ্ছে বছরে যে দিনটা হজের জন্য নির্দিষ্ট ওই দিনকে খুঁজে বের করে ওই সময় ওই দিনে ওই জায়গায় হজের নিয়ম কানুন মেনে পালন করে হজ পরিপূর্ণ করা, এটা হচ্ছে হজের পারিভাষিক অর্থ। আর হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা। আপনার যদি ইচ্ছা না থাকে হজ করা সম্ভব। প্রত্যেকটা কাজের জন্য ইচ্ছা শক্তিটা অনেক বেশি জরুরি, কেননা ইচ্ছা শক্তি থাকলে অর্ধেক কাজ হয়ে যায়। আপনি যে কোনো একটা কাজ শিখবেন, আপনার যদি ইচ্ছা না থাকে, চেষ্টা যদি না থাকে, ওই কাজটা আপনার দ্বারা শেখা সম্ভব নয়। যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, যদি আপনার চেষ্টা থাকে, তাহলে ওই কাজটা আপনার দ্বারাই সম্ভব হতে পারে। পারে কি পারে না? ঠিক তেমনিভাবে হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা। এই জন্যে হজের জন্য 2টা জিনিস জরুরি, একটা হচ্ছে শারীরিক কষ্ট, আরেকটি হচ্ছে আর্থিক কষ্ট। মানে হচ্ছে আর্থিক টাকা আপনার ব্যয় হলে কষ্ট লাগে কি লাগে না? আর্থিক মানে হচ্ছে আপনার যে জমানো টাকা, সেখান থেকে আপনি হজ করতে যাচ্ছেন। বর্তমান সময়ে সম্ভবত 6 থেকে 7 লক্ষ টাকার উপরে যায় একজন ব্যক্তি হজ করতে গেলে। এই আর্থিক টাকা আপনার চলে গেল, ওখানে গিয়ে আপনাকে 10 তলা বিল্ডিংয়ের মালিক করে দেবে না, ওখানে গিয়ে আপনাকে 1 কোটি টাকার মালিক করে দেওয়া হবে না। আপনি যে টাকাটা আপনি ব্যয় করলেন সেখান থেকে 1 টাকাও পাওয়ার আশা করা যায় না। তাহলে এই 5টি রকমের মধ্যে হজের মধ্যে একমাত্র শারীরিক কষ্টও আছে এবং আর্থিক কষ্ট আছে কি নাই? আছে। আর বাকি 4টির মধ্যে খুঁজে পাওয়া যায় না। যেমন রোজা, রোজার মধ্যে আপনার শারীরিক কষ্ট, আর্থিক কষ্ট আছে। উল্টা আরও আর্থিক কষ্ট থেকে আমরা বেঁচে যাই। অন্য অন্য মাসে অন্য অন্য দিনে আমাদের খানা পিনা টাকা পয়সা আমাদের বেশি যায়, কিন্তু রমজান মাসে আর্থিক খরচ আমাদের আরও কমে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল বলেন, তাআজ্জালু ইলাল হজ, যাদের ওপর হজ ফরজ হয়েছে তোমরা দেরি করিও না, তোমরা তাড়াতাড়ি হজটা আদায় করে নাও। অনেক উলামায়ে কেরামগণ বলেছে
নামাজের থেকেও হজকে অনেকভাবে গুরুত্বপূর্ণভাবে অনেক ওলামায়ে কেরামগণ বলেছে। কেননা নামাজ আপনার কাজা পড়ার সুযোগ আছে কি নাই? আছে। কিন্তু হজ আপনার কাজা করার সুযোগ নাই। হজ আপনার ওপর ফরজ হয়েছে। মনে করেন 2024 সালে আপনি হজ করার যাওয়ার ক্ষমতা আপনার আছে, টাকা পয়সা আছে, কিন্তু আপনি ইচ্ছা করে হজে গেলেন না। এর পরের বছর 25 সালে আপনার টাকা পয়সা নাই, কিন্তু হজ করার ইচ্ছা আছে, আপনি যেতে পারছেন না। এই অবস্থা আপনার মৃত্যু হয়ে গেল। প্রথম বছর যে আপনার টাকা পয়সা ছিল, হজ করতে যাননি, এই জন্যে আল্লাহর কাছে আপনাকে আসামির কাতারে দাঁড়াতে হবে। কেননা আপনার যখন হজ ফরজ হয়েছিল তখন আপনি হজ করেন নাই। এরপরে আপনার টাকা ছিল না, সে ওজর দেখা হবে না যে পরের বছর তোমার তো টাকা ছিল না, হজ করতে পারো নি, তোমাকে মাফ করা হলো না। ফরজ আপনার ওপর যখন ফরজ আদায় করার সুযোগ আসবে তখনই হজের ফরজটা আদায় করতেই হবে। পরবর্তী যদি হজটা আদায় করতে না পারেন, যদি মৃত্যু হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে ফরজ অমান্যকারীর কাতারে দাঁড়াতে হবে। পরে যদি আল্লাহ না করুক, যদি সুযোগ থাকে, পরে যদি আপনি আদায় করতে পারেন, হজটা আদায় করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে মাফও করতে পারে, আদায় হয়ে যাবে। কিন্তু উচিত হচ্ছে মুমিনের জন্য, যখন হজটা ফরজ আমার ওপর হয়েছে, টাকা পয়সা যখন আমার কাছে আসছে, তখন তো আমার ওপর হজ ফরজ হয়েছে, আমার নিসাব পরিমাণ মাল আছে, আমি পরিবারের ভরণ পোষণ দিয়ে আমি হজ করে আবার পুনরায় বাংলাদেশে আসতে পারবো, কোনো সমস্যা নেই। তখন সাথে সাথে বিচক্ষণতার পরিচয় দিয়ে হজটা পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তাআজ্জালু ইলাল হজ, হজের সময় যখন তোমাদের হজের সময় আসবে তখন তোমরা দেরি করিও না। আমাদের চিন্তাধারা হলো, আমার বয়স 30 বছর, আমি ব্যবসা বাণিজ্য করি, ব্যবসার মধ্যে মানুষদেরকে ঠকাই, আমি যদি এখন হজ করতে যাই তাহলে আমার এই হজ করে কোনো লাভ হবে না। মানুষদেরকে আরও বেশি করে ঠকাই, 50 বছর যখন পার হয়ে যাবে তখন হজ করে আসব, এরকম আমাদের চিন্তা ভাবনা আছে কি নাই? যারা চাকরি করে তারা চিন্তা ভাবনা করে, চাকরি করি, টাকা পয়সা উপার্জন করি, আমার নিসাব পরিমাণ মাল আছে, হজ করার সমর্থ আছে, তারপরে এখন যাব না। যখন আমার বয়স 40-50 বছর পার হয়ে যাবে, যখন আমি রিটায়ার হয়ে যাব, তখন আমি হজ করে নেব, এইরকম চিন্তাধারা আছে কি নাই? কিন্তু আল্লাহ রসুল এখানে কি বললেন? আল হাজ্জু আল আজ্জু, আল্লাহ রসুল বললেন হজ অবশ্যই কষ্ট আছে, হজের মধ্যে অবশ্যই কষ্ট আছে, আল্লাহ রসুল বলেছে। তাহলে একটা মানুষ রিটায়ার হওয়ার পরে অথবা বয়স বেশি হওয়ার পরে হজে যেতে চায়, তাহলে ওই বয়সে সে হজের নিয়ম কানুন এবং সেই কষ্টকে সহ্য করার ক্ষমতা তার থাকে? তার হজ তো সেভাবে হয় না যেভাবে আল্লাহ রসুল বলেছে। এই জন্যে আপনি অবিবাহিত আছেন, আপনার নিসাব পরিমাণ আপনার মাল আছে, তাহলে আপনাকে দেরি করা যাবে না, সাথে সাথে হজটা আদায় করতে হবে। কেননা জীবনে একবার হজ আদায় করা ফরজ। বলেন কয়বার আদায় করা ফরজ? একবার। আর বারবার ওমরা করা এটা সুন্নত, এটা ফরজ না। এই জন্যে এই হজের বিষয় নিয়ে আমরা অবহেলা করব না। যাদের ওপর হজ ফরজ হয়েছে তড়িঘড়ি করে সাথে সাথে হজটা আদায় করে নিতে হবে। যদি হজটা যদি আদায় করতে না পারি তাহলে তাদের 3টি পথ আছে। কয়টি পথ? 3টি পথ। 1 নাম্বার, যদি সমর্থ থাকে বোঝা মাত্রই সাথে সাথে হজটা আদায় করতে হবে। 2 নাম্বার, যেমন এই বছর 2024 সালে যারা হজ করতে পারবেন না, সমর্থ আছে, তারা নিয়ত করেন আল্লাহ সামনে বছর আমি মিস করব না। 2024 সালে মিস হয়েছে, 2025 সালে আমার কাছ থেকে ইনশাল্লাহ হজটা মিস হবে না, এরকম নিয়ত করতে হবে। 3 নাম্বার,
যদি 2024 সালে কারো হজ যদি মিস হয়ে যায়, তার সন্তান সন্ততি অথবা ভাই ব্রাদারকে বলতে হবে, আমার যদি 2025 সাল হজের আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার পক্ষ থেকে তুমি আমার হজটা আদায় করে দিও। তাহলে চিন্তা করেন, আপনি নিয়ত করেছেন 25 সালে হজ করবেন, কিন্তু মুসলমান হিসেবে বিচক্ষণতার পরিচয় দিতে হবে আপনাকে। আপনার সন্তানকে ওসিয়ত করে যেতে হবে। আপনার সন্তান যদি না থাকে, ভাইকে ওসিয়ত করে যেতে হবে, ভাই অথবা সন্তান, 2025 সাল পর্যন্ত যদি আমার হায়াত না থাকে, আমার তো নিসাব পরিমাণ মাল হয়েছে 24 সালে, আমি যেতে পারলাম না, শয়তানের ধোকায় সম্পদ কমে যাবে, নফসের ধোকায় আমি যেতে পারলাম না, কিন্তু আমি নিয়ত করেছি সামনে বছর আমি 2025 সালে হজে যাব, যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার পক্ষ থেকে আমার হজটা তুমি আদায় করে দিও। এটা অবশ্যই সন্তানকে বলতে হবে অথবা ভাইকে বলতে হবে। আর একটা মাসালা আপনারা জেনে রাখেন, কোনো পিতা যদি দুনিয়াতে সম্পত্তি রেখে হজের নিয়ত করেছে, ওসিয়ত করেছে, হজের সময়ের আগে তার মৃত্যু হয়েছে, তখন ওই সন্তান ওই পরিবারকে খেয়াল করতে হবে যে আমার পিতা কতটুকু সম্পত্তি রেখে গিয়েছে। তার পিতার সম্পত্তিকে 3 ভাগ করবে। কয় ভাগ? 1 ভাগ তার ক্ষেত্রে ব্যবহার করবে, কাফন দাফনের ক্ষেত্রে এবং ফকির মিসকিনদেরকে খাওয়ানোর ক্ষেত্রে ব্যবহার করবে। আর 1 ভাগ সে ঋণ যেগুলো করেছে, সেই ঋণগুলো 1 ভাগ দিয়ে পরিশোধ করবে। আর কয় ভাগ থাকে? আর 1 ভাগ থাকে। ওই 1 ভাগ দ্বারা যদি একটা মানুষ বাংলাদেশ থেকে পরিবারের খরচ দিয়ে আবার সৌদি আরব থেকে হজ করে যদি আবার পুনরায় বাংলাদেশে আসতে পারে, এতটুকু সম্পত্তি যদি ওই 1 ভাগ হয়, তখন ওই সন্তান এবং ওই ভাইয়ের ওপর হজটা আদায় করা ওয়াজিব হয়ে যায়। কথা বুঝাতে পেরেছি? যদি পিতা যদি মরে যায়, সন্তানকে ওসিয়ত করে যায়, 3 ভাগের 1 ভাগ দ্বারা যদি হজ করে আবার পুনরায় বাংলাদেশে আসা যায়, তাহলে ওই সন্তান অবশ্যই পিতার ওসিয়ত করা যে হজটা অবশ্যই তাকে পালন করতেই হবে, তার উপর ওয়াজিব হয়ে যায়। আর যদি 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দ্বারায় যদি সৌদি আরব থেকে হজ করে বাংলাদেশে ফিরে আসা যদি না যায়, তাহলে ওই সন্তান যদি তার পিতার ওসিয়ত করা হজ যদি পালন যদি না করে, সে কোনো গুনাহগার হবে না। এটা মাথায় রাখতে হবে, সে কোনো গুনাহগার হবে না। যদি তার পিতার ওসিয়ত করা হজটা যদি সে যদি পালন করে, তাহলে পিতার জন্য ইহসান করা হবে। কি করা হবে? ইহসান মানে দয়া দেখানো হবে, কিন্তু ফরজ নফল ওয়াজিব কোনো কিছুই না। পিতামাতার দিক তাকাবে যে পিতামাতা আমার জন্য কত কষ্ট করেছে, আমার জন্য কত কষ্ট করেছে পিতামাতা। ছোটোবেলায় পিতামাতা মরে গিয়েছে, মরে যাওয়ার পরে মানুষ কবরে গিয়ে তাদের চক্ষু শীতল হয়ে যায়, তখন পরিবারের দিকে তাকায় থাকে আর আফসোস করে, ও পরিবার, তোমরা আমার জন্য বেশি বেশি নেকামল পাঠাও, আমি এই কবরের মধ্যে অসহায়। কিন্তু সন্তান তো সেই কথা শোনে না। কবরের কথা শোনা যায়? এগুলো বুঝতে হবে, এগুলো কোরআন হাদিসের কথা। তারা আমাদের দিক তাকায় থাকে, আমাদের কাছে নেকামল চায়, শুধু নেকামল, অন্য কিছু না, কিন্তু আমাদের কোনো খবর নেই। পিতামাতা কবরে গিয়ে তারা বলে যে এই সম্পত্তির জন্য আমি কত কষ্ট করেছি, তোমার জন্য সম্পত্তির পাহাড় করে গেলাম, আর তুমি আমার জন্য সে সম্পত্তি ব্যবহার করছো না, তুমি আমার জন্য কিছু নেকামল পাঠাও। এরকম করে কবরের পিতামাতা কবরে বলে, কিন্তু আমরা শুনতে পাই না। যারা নেককার সন্তান, তারা এই কথাগুলো মাথায় রেখে, পিতামাতা দুনিয়া থেকে চলে গিয়েছে, পিতা হজ করার জন্য নিয়ত করেছিল কিন্তু পারে নাই, তার সমর্থও নাই, তার পিতার পক্ষ থেকে ওই রকম নেককার সন্তানরা যদি সমর্থ থাকে, তাহলে ওই রকম নেককার সন্তানরা পিতামাতার জন্য ইহসান করে এরকম হজ তারা পালন করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর সূরাতুল হজের 27 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন,
وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى ضامر يأتين من كل فج عميق আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও আমার বান্দারা, তোমরা হজের ঘোষণা শোনা মাত্রই তোমরা হজের প্রস্তুতি নাও এবং হজের জন্য হজের জায়গায় যাও। সুবহানাল্লাহ। কোরআনের কথা কি মিথ্যা হতে পারে? না, কোরআনের কথা ভুল তো দূরের কথা, এখানে সন্দেহ যদি কোনো মুসলমান করে তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদের ওপর যাদের হজ ফরজ হয়েছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তোমার ওপর যদি হজ ফরজ হয়ে যায়, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হুজ্জা ফাহাজ্জু, তোমরা হজ পালন করো, দেরি করিও না। তাহলে আমরা কোরআন থেকেও দলিল পেলাম। সূরাতু আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন তোমরা হজের ঘোষণা শোনা মাত্রই ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের হজ করার সমর্থ আছে তোমরা দেরি করিও না, হজের জন্য হজের জায়গায় চলে যাও। এই জন্যে কোরআন থেকেও আমরা দলিল পেলাম যে হজ কতটা গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ রাসূলও বলেছে, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হুজ্জা ফাহাজ্জু, যাদের ওপর হজ ফরজ হয়েছে তোমরা দেরি করিও না। যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন এবং হাদিসে যেহেতু আসছে, আমাদেরকে গুরুত্ব দেওয়া বেশি দরকার আছে কি নাই? অনেক মানুষ আছে হজ তাদের ওপরও ফরজ হয়েছে, টাকা পয়সা চলে যাবে, এই জন্য তারা হজ পালন করে না, এরকম লোক আছে কি নাই? শুধু টাকা পয়সার মহব্বত, 7 লক্ষ 8 লক্ষ টাকা চলে যাবে, এই মহব্বতে তারা হজ পালন করে না। এই জন্য যারা হজ পালন করবেন তাদের কিছু ফজিলতের কথা বলি। মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ পালন করে, গুনাহ ছেড়ে দেয়, গুনাহ মুক্ত জীবন যাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নবজাতক নিষ্পাপ শিশুর ন্যায় তাকে করে দেয়। নবজাতক শিশুর নিষ্পাপ ন্যায় করে দেয় মানে নবজাতক শিশুর কোনো গুনাহ আছে? তাহলে চিন্তা করেন, কোনো ব্যক্তি হজ করার কারণে ওই নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে আরও বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। মাবরুর মানে হচ্ছে যে হজগুলো কবুল হয়েছে, সেই হজগুলোকে কি বলে? মাবরুর। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউল জান্নাহ। তাহলে যে হজগুলো কবুল হয়েছে এর প্রতিদান আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জান্নাত দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটু চিন্তা করেন, হজের বিনিময়ে জান্নাত। এবং আল্লাহ রাসূল আরও বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ-দুনুব। তোমাদের যাদের সমর্থ আছে, তোমরা জীবনে একবার হজ ফরজ তোমাদের ওপর আছে, সেই হজ পালন করে তোমরা বারবার উমরা হজও করার চেষ্টা করবে। এই উমরা হজ বারবার করার কারণে, এই হজ করার কারণে তোমাদের জীবনের গুনাহ মোচন করে দেওয়া হবে এবং দারিদ্রতা থেকে তোমরা মুক্তি পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই হজের জন্য যে আমরা টাকা পয়সা ব্যয় করব, এই টাকা পয়সার ব্যয় হয়ে আবার পুনরায় আপনার ঘরে আল্লাহ তাআলা টাকা ঢুকাই দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরও বলেন,
من ملك زادت وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا يهوديا ولا نصرانيا। কারো যদি হজ করার সমর্থ থাকে, সে যদি হজ না করে, এমন ব্যক্তি ইমানের ওপর মৃত্যুর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। অত্যন্ত ক্ষীণ মানে হচ্ছে সম্ভাবনা একেবারেই কম ইমানের ওপর মৃত্যু হওয়া। তার হজ করা ফরজ ছিল, তার সমর্থ ছিল, কিন্তু সে হজ করে নাই, টাকা পয়সার মহব্বত করে। এই জন্যে মৃত্যুর সময় তার ইমানদার হয়ে মৃত্যুর সম্ভাবনা একেবারে কম। তার মানে বেঈমান হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে একটু চিন্তা করেন, কোনো মানুষের কোটি কোটি টাকার সম্পত্তি দুনিয়ার থাকতে পারে, 100 তালা, আরও 1000 তালাও থাকতে পারে, কিন্তু মৃত্যুর সময় যদি বেঈমান হয়ে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে দুনিয়া এবং পরকালে ওই ব্যক্তি সফল না বিফল? কথা বলেন, বিফল। এই জন্য আমরা মুসলমান হিসেবে কোথায় সফল হব, এই চিন্তা ভাবনা আমাদেরকে থাকতে হবে। আল্লাহ রাসূল আরও বলেন, মান হাজ্জাম ফাজার কবরি বাদা মাউতি কানা কামান জারকি ফি হায়াতি। সুবহানাল্লাহ। হজ করে কেউ যদি আল্লাহ রাসূলের কবর জিয়ারত করে, আল্লাহ রাসূল বলেন সে যেন জীবন দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। এটা চিন্তা করেন কত বড় হাদিস, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আরও বলেন, মান যাদা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কেউ যদি আল্লাহ রাসূলের কবর জিয়ারত করে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। তাহলে একটু চিন্তা করেন, সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় কেউ যদি আল্লাহ রাসূলের কবর জিয়ারত করে। তাহলে হজের গুরুত্ব আছে কি নাই? আছে। আপনাদেরকে একটা ঘটনা না বললেই নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা অনেক বড় একজন আলেম ছিল। ওনার সময় উনি হজের নিয়ত করেছেন, টাকা পয়সা সব ব্যবস্থা করেছে। সব ব্যবস্থা যখন হয়ে গেল, তার সন্তান এসে বাবার কাছে কান্না করছে। বাবাকে বলছে, বাবা, আমাদের বাড়ির পাশে অমুক ব্যক্তি, তার ঘরে গরুর মাংস দিয়ে তারা ভাত খাচ্ছে। আমি দেখেছি, দেখার পরে আমি কিছু মাংস চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে মাংস দেয়নি। এই কথা যখন তার পিতাকে বললাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা তিনি ওই ব্যক্তির কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতে লাগলো, এই ঘটনা কি সত্যি? আমার ছেলে একটু মাংস চেয়েছিল, তুমি নাকি দাও নাই? ওই ব্যক্তি মাথা নত করে বলল, হুজুর, না দেওয়ারও কারণ আছে। আপনার সন্তান যে মাংস চেয়েছে, আমার পরিবার 3 দিন ক্ষুধার্ত থাকার কারণে আমি কাজকর্ম আমার ছিল না, আমি টাকা পয়সাও ব্যবস্থা করতে পারি নাই, ঘরের জন্য বাজার করতে পারি নাই। 3 দিন পর আমার সন্তান সন্ততি এবং পরিবারের দিকে তাকাইয়া দিশাহারা হয়ে গেলাম, কি করব? পরিবারের মুখে খাবার তুলে দিতে হবে। এই চিন্তা করে আমি যখন বাজার থেকে ঘরের দিকে ফিরছি, ঘরে গেলে মাসুম বাচ্চারা এবং স্ত্রীর মুখের দিকে তাকাইয়া তাদেরকে কি উত্তর দেব? 3 দিন হয়ে তারা ক্ষুধার্ত। বাজার থেকে বাসার পথে রাস্তায় দেখতে পেলেন একটা মরা গরু রাস্তার পাশে দেখা যায়। তখন ওই ব্যক্তি আশপাশে খেয়াল করল, দেখে কেউ নেই। কেউ না থাকার কারণে ওই ব্যক্তি ওই মরা গরু থেকে কিছু মাংস কেটে নিল। কেটে নিয়ে বাসায় গিয়ে বলল, এই মাংসটুকু রান্না করো। এই মাংস দিয়ে আমরা খেয়েছি। আপনি এত বড় একজন আলেম, আপনার সন্তান
মরা গরুর মাংস খাবে, যেটা মুসলমানের জন্য হারাম। আমরা তো অপারগ হয়ে খাচ্ছি। আপনার সন্তান এই হারাম কাজ যেন না করে, এই হারাম কাজ থেকে সে যেন দূরে থাকে, এই জন্য আমি বারবার তাকে নিষেধ করেছি, মাংস দেই নাই। হুজুর আপনি বলেন আমি কি কাজটা ভুল করেছি? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তখন চিন্তায় পড়ে গেল, আমি এই এলাকার দায়িত্বরত আছি, আমার এলাকার লোক ক্ষুধার্ত অবস্থায় আছে, আমার হজ ফরজ হয়েছিল, আমি হজ পালন করেছি, আমি এখন যে হজের জন্য প্রস্তুত হয়েছি, উমরা হজ ছিল, উমরা হজ তো ফরজ না, নফল হজ। এই নফল হজ আমার আর যাওয়ার দরকার নেই। তখন তার পরিপূর্ণ টাকাটা ওই ব্যক্তিকে দিয়ে বলল, তোমার পরিবারের প্রয়োজনীয় জিনিস আসবাবপত্র কিনে আনো, আর বাকি যে টাকাটা থাকবে এই টাকাটা দিয়ে তুমি ব্যবসা করো। তাহলে একটু চিন্তা করেন, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? যারা কোটিপতি ব্যক্তিরা আছে তারা বারবার প্রত্যেক বছর উমরা করে, কিন্তু তাদের দরকার ছিল ওই টাকাগুলো গরিব মিসকিন অসহায় লোকদেরকে দিয়ে তাদেরকে সহযোগিতা করা দরকার ছিল। যাদের ঘরবাড়ি খানা নেই, এই গরমের তীব্রতায় মানুষ কত কষ্ট পাচ্ছেন। যারা বিল্ডিংয়ের মধ্যে থাকে তারা কষ্ট কম পায়, যারা টিনের ঘরে থাকে তাদের কষ্ট কম না বেশি? তাহলে ওই বিল্ডিংওয়ালা লোকদের কি খবর আছে? প্রত্যেক বছর নফল উমরা করার থেকে ওই টাকাগুলো দিয়ে, যদি ওই টাকাগুলো দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াতো তাহলে এটা উত্তম হতো কি হতো না? এই জন্যে কাল কিয়ামতের দিন বড় লোকের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। টাকা যাদের বেশি তাদের হিসাবও বেশি। এই জন্য আমাদেরকে আফসোস করা যাবে না। যাদের সমর্থ আছে, যাদের সমর্থ আছে তারা নিজেরাও হজ করবেন। যদি আপনার হজ যদি পালন হয়ে যায় তাহলে আপনার টাকা দিয়ে অন্যকে হজ করানোর জন্য চেষ্টা করেন, অথবা অন্য গরিবের পাশে মিসকিনের পাশে দাঁড়ান, এটা উত্তম হবে। এই জন্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা পুরা টাকাটা দেওয়ার পরে 45 দিন পর, কয়দিন? 45 দিন পর যে বন্ধুর সাথে যাওয়ার কথা ছিল উমরা হজে, সেই বন্ধু এসে বলতে লাগলো, বন্ধু তুমি আমার সাথে হজ করতে গেলা, তোমাকে দেখলাম ওখানে কাবা শরীফের সামনে, তোমার সাথে দেখা করতে যাব, সেই সময় তুমি কোথায় যেন চলে গেলে? সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা এই কথাটা শোনার পরে আশ্চর্যান্বিত হয়ে গেল, এটা কি? আমি তো হজ করতে যাইনি। তখন তার বন্ধুকে বলল, বন্ধু আমি হজ করতে যাইনি। যাকে বলছে সে বিশ্বাস করছে না। ভাই আমি নিজ চোখে তোকে দেখেছি। বন্ধু আমি কিভাবে বিশ্বাস করব? আমি তো নিজ চোখে তোকে কাবা শরীফের সামনে দেখেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলাকে জানায়া দিলেন, উমরা হজ করতে না গিয়ে ওই টাকাটা তুমি ওই ব্যক্তিকে দিয়েছো, আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, তোমার পক্ষ থেকে তোমার উমরা হজটা আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে বছর আদায় করে দিয়েছে, এবং একমাত্র তোমার হজের কারণে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ হাজিদের হজ কবুল করেছে। ওখানে গিয়ে হজের নিয়ম কারণ আছে কি নাই? আছে না? এমনি ওখানে চলে গেলেন হজ আদায় হয়ে গেল এরকম তো না। ওখানে গিয়েও হজের নিয়ম কানুন আছে। নিয়ম কানুন মানার পরও হজ কবুল হবে তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু সেই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলার এই ভালো কাজটার বিনিময়ে যে অন্য অন্য হাজিদের হজের নিয়ম কানুন তারা তো সবাই ঠিকভাবে আদায় করে না, যারা আদায় করতে পারে নাই সবাইকে পরিপূর্ণ হজের সওয়াব দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা খেয়াল করব, যাদের ওপর হজ ফরজ হয়েছে তারা হজ পালন করবেন। আর একটা বিষয়, গতকাল একজন মাসালা জিজ্ঞাসা করেছিল, আজকে একটু বলে দেওয়ার জন্য, অনেক মানুষ জানে না এই জন্য বলছি।
সামনে কুরবানি আসবে, এটা শাওয়াল মাস। আর একটা বিষয়, শাওয়াল মাসে 6টি রোজা যারা রাখতে পারেন নাই, আল্লাহ রাসূলের হাদিস, মান সামা রমাদান সুম্মা আতবাউহু সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি, কেউ যদি শাওয়াল মাসের 6টি রোজা পালন করে আল্লাহ তাআলা 1 বছর রোজার সওয়াব দান করে। এখন প্রশ্ন হতে পারে, 6টা রোজা পালন করলে 1 বছর সওয়াব কিভাবে দেবে? আচ্ছা, রমজান মাসে যারা 30টি রোজা পালন করেছে আর শাওয়াল মাসে 6টা, 30 আর 6টা কত হয়? 36। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা, যে প্রত্যেকটা ভালো কাজের বিনিময় 1 এ 10। কত? তাহলে 36কে আপনি 10 দিয়ে গুণন দিলে কত হয়? 365। কত হয়? এই জন্যে আল্লাহ তাআলা 365 দিনের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দেয়। এই জন্য যারা এখন পর্যন্ত শাওয়াল মাসের 6টি রোজা পালন করতে পারেননি, আজকে 16 তারিখ, এখনও সময় আছে, তারা রোজাগুলো আপনারা পালন করে নেবেন। আর কেউ যদি রমজান মাসে 30টি রোজা রাখতে পারেন নাই কিন্তু শাওয়াল মাসের রোজা রাখতে চান, তারাও পারবেন। সামনে কুরবানি, এটা হচ্ছে সিলমারা, জিলহজের কয় তারিখ? 10 তারিখ। কয় তারিখ? এখন কুরবানি এবং আকিকা কি একসাথে দেওয়া যাবে? কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে যদি আপনার একটা গরুর মধ্যে কয়জন দিতে পারে? 7 জন। তাহলে আপনাকে 2 ভাগ নিতে হবে। কয় ভাগ? 1 ভাগ আকিকা আর 1 ভাগ কুরবানি। কিন্তু আপনি একের মধ্যে 2টা ঢুকাতে পারবেন না। আপনি একটার মধ্যে 2টা ঢুকাতে, যেমন ছাগলের মধ্যে কয়জন দিতে পারবে? আপনি ছাগল একটা নিয়ে কুরবানির তো নিয়ত করেছেন, আকিকারও নিয়ত করেছেন, হবে? এই জন্য এটা খেয়াল করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই তারা সুন্নাত পড়েন।